দ্রুত ফাইনাল প্রফেশনাল পরীক্ষার দাবিতে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের সামনে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আমরা সেই বিক্ষোভের খবর জানবো। আছেন সহকর্মী মাইনুল মারুফ, যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। মাইনুল, কি বলছেন তারা? বিক্ষোভের সবশেষ কি পরিস্থিতি দেখছেন, জানাবেন। মূলত মেডিকেল বিশ্বের যে কলেজগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সেই কলেজের শিক্ষার্থীরা মূলত আন্দোলন করছে, মেডিকেল শিক্ষার্থীরা, এবং তারা বলছেন যে যারা 2018-19 সেশনের শিক্ষার্থী তাদের ইতিমধ্যে 2 বছরের গ্যাপ পড়ে গিয়েছে পরীক্ষা বিলম্বের কারণে। করোনার কারণে প্রথমে একটি গ্যাপ পড়ে এবং পরবর্তীতে বিএমডিসির গড়িমসির কারণে আবারও তাদের পরীক্ষা নিতে বিলম্ব করছে। এ কারণে তাদের ইয়ার লস হচ্ছে এবং পাশাপাশি তাদের সময় নষ্ট হচ্ছে, এবং এ কারণে কিন্তু তারা আজকে আন্দোলন করছেন এবং তারা বলছেন যে তাদের পরীক্ষা বারবার তারিখ দেওয়া হলো, বারবার তাদের রুটিন দেওয়া হলো, বিএমডিসি থেকে বারবার তাদের সেই পরীক্ষা পিছিয়ে দিচ্ছে, আর এর ফলে তারা ভোগান্তি পাচ্ছে, প্রস্তুতি নষ্ট হচ্ছে। পাশাপাশি এই শিক্ষার্থীরা বলছেন তারা দীর্ঘদিন ধরে বেশ কয়েকবার এবং রুটিন তারা পেয়েছিলেন, কিন্তু রুটিন পেয়ে পরবর্তীতে কিন্তু সে পরীক্ষাটা কিন্তু আর হয়নি এবং আন্দোলন করছেন দ্রুত নেওয়া হবে তার সে দাবি কিন্তু জানাচ্ছে। অবশেষে কিন্তু বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল যে অফিস আছে এখানে, সেই অফিসের সামনে সেখানে কিন্তু তারা আজকে অবস্থান কর্মসূচি করছেন এবং বিক্ষোভ করছেন। তারা তাদের দাবি মার্চের মধ্যে পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। আমি একজন মেডিকেল শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই তাদের দাবিগুলো ভালোভাবে জানার জন্য। উনি আমাদের পরীক্ষা নিতে চাচ্ছেন না, কিন্তু ওনার কোনো এখতিয়ার নেই আমাদের এই পরীক্ষার মধ্যে বাধা দেওয়ার। তারপরও তিনি কিসের জন্য আমাদের পরীক্ষা নিতে চাচ্ছেন না সেটা আমরা জানতে চাই। উনি আমাদেরকে আইনি হুমকি দিচ্ছে যে উনি যদি এক্সাম নেয়ও আমাদের রেজিস্ট্রেশন দিবে না। বিএমডিসি সবসময় ভুয়াদেরকে সার্টিফিকেট দেয়। আমরা পরীক্ষা দিতে চাচ্ছি, সে আমাদের পরীক্ষা নিতে কেন চাচ্ছে না? এটাই আমাদের দাবি। আমাদের একমাত্র দাবি, আমরা মার্চে পরীক্ষা দিব। আমাদের 2 বার রুটিন দিয়ে উইথড্র করা হয়েছে, আমাদেরকে এবার আবার রুটিন দিতে হবে। আমরা মার্চে পরীক্ষা দেব। পরীক্ষা না নেয় সেক্ষেত্রে আপনাদের কি কি ক্ষতি হবে? আমরা অলরেডি 1.5 বছর পিছিয়ে পড়েছি। আপনারা জানেন বিএমডিসির ভিতরে অলরেডি অনেকে আসছে যারা ইন্টারনিতে জয়েন দেবে, জয়েনিং লেটার নিতে আসছে। সেখানে আমরা তাদের ব্যাচমেট, আমরা রাস্তায় আন্দোলন করতেছি আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। আপনি চট্টগ্রাম দেখেন, সিলেট দেখেন, সব বিশ্ববিদ্যালয়ে আমাদের 18-19 সেশনের সবাই পরীক্ষা দিয়ে ইন্টারনি শেষ করে ফেলছে, ওরা জয়েনও করে ফেলছে, শেষ সবকিছু। আমরা এখানে পরীক্ষা দিতে পারতেছি না, এটা আমাদের বিশাল ক্ষতি। যেমনটা বলছিলেন যে ওনারা বেশ কয়েক বছর ধরে কিন্তু এর ভুক্তভোগী এবং তারা বলছেন যে বারবার তাদেরকে পরীক্ষার রুটিন দেওয়া হচ্ছে এবং তাদের সাথে অন্যান্য যে সকল যে বিশ্ববিদ্যালয় রয়েছে, বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অন্যান্য যে সকল মেডিকেল কলেজ তাদের সকলেরই পরীক্ষা সম্পন্ন হয়ে গিয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে 50 থেকে 54টি মেডিকেল কলেজ রয়েছে সেই সকল কলেজগুলোতে পরীক্ষার বারবার রুটিন দেওয়া হলেও তা কিন্তু নেওয়া হচ্ছে না এবং তারা বলছেন যে তাদের এই কারণে তাদের ইতিমধ্যে বেশ কয়েক বছর গ্যাপ পড়ে গিয়েছে, তারা এর ফলে তাদের ক্যারিয়ারের ক্ষতি হচ্ছে বলে তারা কিন্তু বলছেন এবং এই দাবিতে তারা আজকে। মাইনুল, আপনি এই বিক্ষোভের খবর রাখছেন নিশ্চয়ই, এর ব্যাপারে আমরা পরবর্তী সংবাদগুলোতে আরো জানবো। দর্শক, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের খবর আমরা এতক্ষণ সরাসরি জেনে নিচ্ছিলাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানবতা বিরোধী অপরাধী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম